ভাবুন একবার যে কোনো একটা জায়গায় কতজন মানুষ থাকলে তার কত পার্সেন্টেজ ভোটার হতে পারে, একটা নিশ্চয়ই অনুপাত থাকে। এবার বলি গুলশান কলোনিতে কতজন মানুষের বাস জানেন? 25,000 মানুষের বাস, কিন্তু ভোটার লিস্টে নাম রয়েছে কতজনের? মাত্র 1,500। সেখানেও যাদের যাদের নাম রয়েছে যে ঠিকানায়, সে ঠিকানায় গিয়ে তাদের হদিশ পাওয়া যাচ্ছে না। কি অদ্ভুত না? এই নিয়ে কি বলা হচ্ছে শুনুন। দাদা, ইতিমধ্যেই গুলশান কলোনির ভোটার লিস্ট আমাদের হাতে রয়েছে, যেখানে দেখা যাচ্ছে 1484 জন টোটাল ভোটার রয়েছে এখানকার, কিন্তু একাধিক বাড়ি, লক্ষাধিক মানুষ থাকে এখানে। হ্যাঁ, অবশ্যই সে তো থাকে। এখানে অনেকটা বিল্ডিং আছে, প্রচণ্ড বিল্ডিং আছে, কিন্তু ভোটার লিস্টের হিসাবে লোক অনেক আছে। এখানে অন্তত 25-30 হাজার লোক থাকে, কিন্তু ভোটার লিস্টে অত নাম নেই, অত নাম নেই। শুধু গুলশান কলোনিতে 25-30 হাজার লোক আছে? হ্যাঁ থাকে, হ্যাঁ গুলশান কলোনিতে শুধু থাকে। কটা বাড়ি রয়েছে তাও এখানে? প্রায় হবে 1200-1500 বিল্ডিং হবে। প্রত্যেকের পরিচয়পত্র সঠিক রয়েছে? কারণ আপনি তো এখন বিএলএ হিসেবে কাজ করছেন। না, সেটা অনেকজনের নেই, অনেকজনের আছে, অনেকজনের নেই, বেশিরভাগটাই মনে হচ্ছে নেই। আপনারা তো দেখেছেন সবার পরিচয়পত্র সঠিকভাবে রয়েছে? না 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 না, সঠিকভাবে নেই। কোথার থেকে এসছে, সব বিহার থেকে আছে, কিছু ইউপির থেকে লোক আছে, কিছু দিল্লির থেকে লোক এসছে। আপনি এখানে ব্যবসা করেন, কোনো আতঙ্ক ভয়? হ্যাঁ, সে তো অবশ্যই আতঙ্ক ভয় তো থাকেই। এখানে প্রায় ঝামেলার সৃষ্টি হয়, আতঙ্ক তো থাকেই, একটু মনের মধ্যে ভয় থাকে। প্রবেশকারী মানে যারা ধরুন বাংলাদেশি পাকিস্তানে ঢুকছে, তারা বেরিয়ে যাক এই এসআইআর এর মাধ্যমে, এটা চান? যাদের নেই তারা তো যাবেই, আইনভাবে সেটা যেতেই হবে তাদের। যদি কাগজপত্র সঠিক থাকে তারা থাকুক। সেটাই বলছি যে যদি কাগজপত্র সঠিক থাকে তারা থাকবে, বাকিরা চলে যাক, এটাই তো আপনারা চান? হ্যাঁ, সে অবশ্যই, সেটা অবশ্যই। আমরা দেখতে পাচ্ছি যেখানে সাধারণ মানুষ তারা বলছেন যাদের কাগজপত্র নেই, যারা অবৈধ ভোটার, তারা যেন এখানে এই এসআইআর যে চলছে তার মাধ্যমে যেন একদম দুধ কা দুধ পানি কা পানি হয়। যারা বৈধ তারা থাকুক, যারা অবৈধ তারা বেরিয়ে যাক। কিন্তু এই জায়গা থেকে একটা বিষয় ভুললে চলবে না। কয়েক মাস আগে আমরা দেখেছিলাম রোহিঙ্গাদের ডেরা, রোহিঙ্গাদের কলোনি হয়ে গেছিল এই গুলশান কলোনি। সেখানে কারা কিভাবে এসে দিনের পর দিন কলোনি বানিয়ে ফেলেছিল সেই বিষয়টাও আমরা দেখেছিলাম। আর এই জায়গা থেকেই প্রশ্ন উঠছে, যখন এসআইআর শুরু হয়ে গিয়েছে তখন কি আরও একবার এই প্রশ্নটা উঠছে যে গুলশান কলোনি কি রোহিঙ্গাদের ডেরা? এই প্রশ্নটা আরও একবার উঠছে, কারণ একটার পর একটা ডেটা আমাদের সামনে আসছে, সংখ্যা আমাদের সামনে আসছে, আর সেই সংখ্যাগুলোই চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে কি চলছে গুলশান কলোনিতে। সেই সংখ্যাটা যদি দেখেন, সেখানে ভোটের সংখ্যা 2800 থেকে 3000 মতো। যদি গুলশান কলোনির ভোটার সংখ্যা দেখেন তাহলে 2800, অর্থাৎ 2800 থেকে 3000 মতো। আর সেখানে মোট জনসংখ্যা কত শুনলে সত্যি অবাক হয়ে যেতে হয়, 1,95,000, কম বেশি 2 লাখ। সেখানে ভোটার সংখ্যা কত? 2800 থেকে 3000, আর মোট জনসংখ্যা 1,95,000। একবার ভেবে দেখুন, সূত্র মারফত এই অঙ্কগুলো যখন সামনে আসছে তখন কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, কোন সুস্থ মাথার মানুষ এই নিয়ে প্রশ্ন তুলবেন না? সেই এখনই প্রশ্ন তুলছেন সেখানকার স্থানীয় মানুষগুলো। তারা একটাই কথা বলছেন, অবৈধ ভোটাররা চলে যাক গুলশান কলোনি। কি বলছেন শুনুন। কোথাও কোনো অসুবিধা হচ্ছে 2002-তে নাম্বার? কিছু অসুবিধা? এসআইআর আপনারা খুশি? হ্যাঁ, ঠিকই আছে তো। সে তো মানে যা ডুপ্লিকেট ভোটার আছে তার নাম মানে কাটতে হবে, যা অরিজিনাল। আপনারা এটা চান যাতে অবৈধ ভোটাররা বেরিয়ে যাক এই গুলশান কলোনি থেকে? হ্যাঁ, এখানে যে মানে একজনকে দুটো ভোটার আছে, 3টে ভোটার 3 জায়গায় ভোট দিচ্ছে, 2 জায়গায় ভোট দিচ্ছে, এরকম মানে পুরো ক্লিয়ার রয়েছে। হ্যাঁ, অনেক লোক গুলশান কলোনিতে নেই, ওয়েস্ট বেঙ্গলতে অনেক লোক আছে এরকম। সবাইকে শেয়ার করলে পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, আমরা তো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।